শেখ হাসিনা ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগতে পারলেও, এই খারাপ লাগলেও লাস্ট 17 বছর আমরা দেখতে পাচ্ছি এইটাই সত্য। ভাই অন্য যা ইচ্ছা তা দে, বালুর ট্যাগ কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিবির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিবির নেতাদেরকে আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। ভাই অন্য যা ইচ্ছা তা দে, বালুর ট্যাগ কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিবির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিবির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক। শেখ হাসিনা ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগতে পারলেও, এই খারাপ লাগলেও লাস্ট 17 বছর আমরা দেখতে পাচ্ছি এইটাই সত্য। 28 অক্টোবর যখন আমি রিফাত রশিদ মার খাই পল্টনে, তখন বিএনপির নেতারা ওই ককটেলের শব্দে ককটেল তাদের গায়ে লাগে না, ককটেলের শব্দে পিছন দিয়ে ভেগেছিল। আমরা তখন বসে বসে হলো গিয়ে এখানের ভিতরে পল্টনে মার খাইছি। সো আমাদেরকে যদি এই ভুজুং ভাজুং বুঝে লাভ নাই। বিএনপি যদি ওই দিন শক্তিশালী নেতৃত্বে থাকতো, তারা যদি ওইখানে রাজপথ না ছাড়তো, ওই দিন শেখ হাসিনার পতন হয়। সুতরাং এইগুলো আমাদেরকে বললেন না, আমাদের রাজপথে যদি নামতে বাধ্য করা হয়, এটা বিএনপির জন্য অশনি সংকেত। বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি বলবো যে স্টেবিলিটির জন্য ভালো হবে না। কিন্তু বাংলাদেশ যদি একটা বৈপ্লবিক রূপান্তরের দিকে যাইতে হয়, তাহলে আমরা আসলে সেইটার জন্য প্রস্তুত আছি। এবং বাংলাদেশের আলটিমেট ফিউচার এইটাই, একটা বিপ্লব করতে হবে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। এই যেই যারা রয়েছেন সো কল্ড কোট আনকোট সিনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেনদের হাতে আমরা জুলাইকে দিয়ে দেখেছিলাম, তাদের হাতে আমরা ঐক্যমত্য কমিশনে পাঠিয়েছি, রাজনৈতিক দলগুলোর হাতে পাঠাইছি। আমরা দেখতে পাইছি যে এতই যে শহীদ, আমাদের 1500-র অধিক শহীদ, 2000 শহীদ, এবং এই যে 30,000-এর বেশি আহত যারা রয়েছেন, এখন হসপিটাল অনেকে কাতরাচ্ছে। আমরা প্রায়শই শুনি যে নতুন নতুন শহীদ আমাদের মাঝে আসছেন, যারা জুলাই আগস্টে গুলি খাইছেন। তাদেরকে এখনও আমরা দেখতে পাচ্ছি মরে, কিন্তু তাদের প্রতি আসলে যাদের কোনো দায় দরদ নাই, তাদের হাতে আমরা আরেকবার রাষ্ট্র ছাড়বো না। এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আমরা বলেছি স্পষ্টভাবে যে আমরা রাজপথে আসতে চাই না, আমরা চাই গভর্নমেন্ট স্টেবল হোক, রাষ্ট্র স্টেবল হোক। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বজুড়ে আসলে যুদ্ধ চলছে। সো বিশ্বজুড়ে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হলো গিয়ে অ্যানালিস্টরা সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কি শুরু না। সো এরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমরা চাই রাষ্ট্র স্টেবল হোক, রাষ্ট্রের মানে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র তার পলিসি নিয়ে ভাবুক। কিন্তু আমাদেরকে যদি রাজপথে আসতে বাধ্য করা হয়, তাহলে আপনারা দেখতে পারছেন যে রাজপথে আমরা আসলে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে ফালাইতে পারি। যে শেখ হাসিনাকে ফালাইতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত 3 দিন ধরে হবিগঞ্জ ইস্যু নিয়ে পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মনে বাংলাদেশে কিয়ামত আয়া পড়ছে। সরকারের 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চোখ তুলে নিবে, হাত ভাঙা দিবে। এগুলো আমাদের সহ্য করতে হবে। ইভেন একটা ঘটনা না তো, নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেইটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এই রকম শুরু করছে ছাত্র দলের দিয়ে। তাহলে ছাত্র দলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এটাই তো এখন দেখতেছি। আরেকটা জিনিস হচ্ছে, একদম চিহ্নিত ছাত্র দল করে এরকম পথধারী নেতারা মানুষের গাড়ির মধ্যে উঠছে, ড্রাইভারকে পিটাইতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ড্রাইভার কি করছে? ড্রাইভার কি রাজনৈতিক বক্তৃতা দিছে? তো ওরে মারতে গেছিস কেন তোরা? এখন তোদের সবচেয়ে লজ্জাজনক, এই দলের ছাত্র দল বুলশেট, যারা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল, একটা ক্যাম্পাসে এদের অবস্থান নাই। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্ররা এদেরকে বয়কট করছে। তারপরে এদের নিজস্ব ইমেজ ঠিক না কইরা এরা এখন গুন্ডামিতে নামছে এবং এটাকে জায়েজ করতেছে স্থানীয় দলের নেতা কর্মীরা। যে সমস্ত নেতারা ছাত্র দলকে এই কাজে ব্যবহার করতেছে, এরা আওয়ামী লীগের দোসর, যারা 17 বছর ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে, এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফালাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তাও আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন?
ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনগণ তাদের পক্ষে ছিল। নেতাদের যে চরিত্র খারাপ, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র নষ্ট হয়ে গেছে, জনগণ সেটা বুঝে গেছে। এজন্য বিএনপি 17 বছর আন্দোলন সফল হয় নাই। তৃণমূল নেতা কর্মীরা খালে মরছে না, বিলে পড়ছে না, মরে গেছে, কোনো খবর এরা রাখে নাই। আমরা টাকা পাঠাইছি পোলাপানদের চলার জন্য, ঠিক আছে? ওই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে মানে কারা সরকারের মধ্যে আছে, কারা সরকার গঠন করতেছে, যারা আজকে সংসদে বসে রয়েছে, এগুলার 70% থেকে 80% নেতা জুলাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, 17 বছরের আন্দোলনে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা স্টেজে ওইটা বক্তৃতা দিছে, পুলিশ দেখছে পলায় গেছে খুব চিকন ভাবে, এবং এদের সবার সাথেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ ছিল। দিস ইজ ফ্যাক্ট। আজকে তারাই আওয়ামী লীগের গুন্ডাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাচ্ছে, এবং জুলাইকে এরা ধারণও করে না। সংসদে গিয়া গণভোটকে প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ বাস্তবায়ন করলো না, নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করলো না। যেই পুলিশ হাসিনার সময় যা করছে, এই এই নির্লজ্জগুলা একই কাজ করতেছে। মানে আগে হাসিনারা সার্ভাইভ করছে, এখন বিএনপির সরকারকে সার্ভাইভ করতেছে। এই যে পুলিশ ছিল জনগণ, তোদের লজ্জা নাই? এরা আবার সেই পোশাক পরে মানুষকে মামলা নিতে দেয় না। একটা ছেলেকে আপনার চৌকিমিনাল অফেন্স করতে যারা, তাদের বিরুদ্ধে মামলা দিবে, ওই মামলা দিতে গিয়ে এনসিপির নেতাদেরকে রাস্তার মধ্যে পুলিশে আটকায়, পুলিশের এসি মানে ডিসিএসপি সব নাইমা পড়ছে। ছি, লজ্জাজনক, লজ্জা। আরো দুঃখজনক বিষয় হচ্ছে তারেক রহমান সাহেবের উপদেষ্টা কারা, ওনার সহকারী কারা, এদের ব্যাপারে আমাদের খুবই হতাশা। প্রতিদিন এক একটা নিয়োগ দেখলে মনে হয় কি নিজের গালে নিজে জুতা দিয়া পিডাই। বিএনপির এত এত সাবেক ছাত্র নেতা, এত ত্যাগী নেতা কর্মী তারেক রহমানের সহযোগী হইতে পারে না। তারেক রহমানের সহযোগী রাশেদ, যে নিজের দল বিলুপ্ত কইরা বিএনপিতে জয়েন করছে, সেই দিনের পোলা। আমরা কোটা আন্দোলনে এগুলোরে টাকা পাঠাইছি হাসিনার সময়, আর এরা আজকে এরে উস্কানিমূলক কথা বলে, ওরে উস্কানিমূলক কথা বলে, এবং এটাকে জায়েজ করতেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, এদের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে সবগুলো আওয়ামী লীগ পরিবার থেকে আসছে। হোয়াই ভাই, আপনার আওয়ামী লীগ নিয়ে চলতে হবে কেন? এটা খুবই দুঃখজনক। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সরকারের কিছু হইলে এটার দায় সবাইকে নিতে হবে। কেন ভাই? আপনারা 5 মাস না যাইতে টাকা ছাপাইতে ব্যাংকগুলা সব খালি কইরা ফেলাইছেন। সোয়েটার ফ্যাক্টরির মালিকাই না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন। এটা তো লজ্জা। ওগুলা দেখার পর জনগণ আপনাদের প্রতি কি সিম্প্যাথি রাখবে? এবং 8 মাসে 300 টাকার গাছ 3 লাখ টাকা দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেয়, মানুষ তো ভাবে পীর অলিয়া আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম আমরা পাইনি মিছিল মিটিংয়ে। বরঞ্চ সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যতদূর জানতাম ব্যাচমেট হিসেবে শিবিরের সাথে ছিল। তখনকার সময় শিবিরকে টর্চার করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ে সে তার পরিচয় হাইড করে তখন ঢুকেছে জুনায়েদ সাকিবের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দটা বুঝতে পেরেছে যে সে আপনার শিবিরের সাথে ইনভলভ, তখন সে শিবির ওই ছাত্র ফেডারেশন থেকে তাকে এমনি অব্যাহতি দেবে। সেই জায়গা থেকে সে তখন ইন্ডিভিজুয়ালি মাঝখানে একটা সীমান্ত আপনার হত্যা নিয়ে কিছু মানব অবস্থান করলো। আমাদের ছাত্রদের আদিব ছিল তার সাথে। তারপরে সে এবি পার্টির মঞ্জু বাইদার সাথে আপনার ঘুরছে, আমাদের সংগঠনে জয়েন করতে চেয়েছে। বাট আমরা তখন একটা যে বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না, তখন আমরা তো গুরুত্ব দিইনি। কিন্তু বলতেছি যে এইখানে মানে এই যে জুলাইয়ের পরে যে একটা সুযোগ তৈরি হয়েছিল, এটা কতিপয় এই ছাত্র নেতৃবৃন্দ এবং আমরা যেটা বলছি এখানে একটা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত গ্রুপ, যেটা ইন্টারিম গভর্নমেন্টকেও লিড করতে চেষ্টা করেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের স্বার্থে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যবহার করার চেষ্টা করেছে, তারাই হচ্ছে এই জুলাইটাকে নস্যাৎ করেছে। যেই কারণে যেই জুলাই যেটা বলছে যে এখানে একটা মানুষের নির্মম মৃত্যু প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছিল, এখন আর জুলাই মানে ওইভাবে সেই মানুষকে সবাইকে টাচ করে না, যে একটা পরিবর্তনের লক্ষ্যে মানে এরকম একটা ত্যাগের মধ্যে দিয়ে জুলাই পেয়েছিল। কারণ এটা দেখছি একদল মানুষ ওই মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তার। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওতে গেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।